আমরা কাগজে সই করব, তারপরে আমরা যখন নির্বাচন করব সেই নির্বাচন সবাই ম্যানিফেস্টোতে এগুলো দাবি হিসেবে বলবো, তারপরেও আপনি আমাকে বিশ্বাস করছেন না। আমি তো বলতে পারি আপনি বিশ্বাস না করে করবেন না, আমি কি করবো? আমি আপনার বিশ্বাস করার জন্য আর কি করতে পারি? কিন্তু বিএনপি বলেছে ঠিক আছে, আপনাদের যদি বিশ্বাসের সংকট হয় আপনারা বলেন কোন পদ্ধতিতে করলে বা কোন লিগাল ফ্রেমওয়ার্ক আপনাদেরকে দিলে কিংবা সংবিধানের কোন ধারা প্রয়োগ করে এইটাকে জাস্টিফাই করা যেতে পারে। ধন্যবাদ, কথাবার্তা লম্বা করবো না। আমি মনে করি এখন এটাই হলো বড় প্রশ্ন, পিআর বড় নয়। আমি মনে করি জামাত পিআর নিয়ে প্রথম থেকে লড়াই করে, কিন্তু প্রশ্ন করেছেন না যদি পিআরই তাদের মূল দাবি হয় তাহলে এতদিন তারা পিআর নিয়ে বললো না কেন, এখন হঠাৎ রাজপথে নেমে গেল কেন? আমি তাদের দুইজন নেতাকে জিজ্ঞেস করলাম, নাম বলছিলেন, যে আপনারা আলোচনার টেবিলে আছেন আবার সরাসরি রাস্তার মধ্যে বিক্ষোভ করছেন, এটা কোন ধরনের আক্রমণ? আমাকে বলছেন লিডার আপনি নিজে কত বক্তৃতা করেছেন, আন্দোলন এবং আলোচনা একত্রে চলতে পারেন নাই। আমি বললাম আলোচনা চলছে, সেটা ছেড়ে আন্দোলনের পথে যাওয়ার কথা তো কখনো হয়। যুদ্ধের ময়দানে যখন শান্তির প্রস্তাব আসে তখন সেই আলোচনা হয়। আন্দোলন যখন আমরা রাজপথে করি, রক্ত ঝরে, গুলি ঝরে, মানুষ করে, তখন শান্তির আলোচনা হয়, যে কত নিষ্পত্তির আলোচনা হয়। এই জন্য বলা যায় দুটো পাশাপাশি করতে পারে, কিন্তু আলোচনা চলছে তখন সেটা রেখে রাজপথে বিক্ষোভ দেওয়াটা কোনো কাজের কাজ নয়। কথা বলতে পারেন না। আমি বললাম যে এটার কোনো জবাব আপনাদের দিতে হবে। বলেন না এটা আমরা জনগণকে বোঝাবার জন্য করছি। একটা বছর জনগণকে বোঝাতে দেখানো যে পিআর ছাড়া জনগণের মুক্তি নাই। আমি তাদেরকে কাজ করে তা করেছি না, কারণ সবাই তো জাতীয় ঐক্য বলছেন। আমি মাঝে মাঝে বলি নির্বাচন সামনে জাতীয় ঐক্য করে সাকি আমার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে, আমি তো বলবো সাকি কোনো যোগ্য লোক কিনা, আমি যোগ্য, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আমি প্রমাণ করবো যে সাকির চাইতে আমি যোগ্য, তাহলে আমি জিতবো না। সমস্ত দল সমস্ত বিশ্ব জুড়ে এটা হয়, তারপরে বলে না আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এই ধরনের স্লোগান তুলে তুলে না আমরা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছি। আপনি এজেন্ডা বলেন এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে তারপরে রাজনীতিতে নির্বাচনে এই লড়াইগুলো আমরা করবো, আমরা তা করবোই নিশ্চয়ই। আমরা বলবো যদি আমাদের উপরে সার্বভৌমত্বের আঘাত আসে, আমাদের যদি এত বড় জাতির সংকট তৈরি হয়, যখন জাতির অস্তিত্বের প্রশ্ন আসে, এই ধরনের বড় বড় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। গণতন্ত্র নির্মাণের জন্য আমাদের যতটুকু ছাড় করতে হয় আমরা সেটা দেবো, সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। বাকি সব ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো তা তো না। আমি তো পিআর চাইতেই পারি, আপনি নাও চাইতে পারেন। আমি পিআর চাই, নিচেরটাতে চাই, কিন্তু উপরেরটাতে চাই। খুশু ভাই চান না, কিন্তু আমি খুশু ভাইয়ের বন্ধুত্ব নষ্ট হতে কোনো কারণ নেই। আমরা আবার আলোচনা করবো, করতে করতে এক জায়গায় আসবো। ডেমোক্রেসি ইজ এ ম্যাটার অফ ডিসকোর্স। আমি আজকে বলছি তাই আপনি মেনে নেবেন সঙ্গে সঙ্গে, এটার নাম ডেমোক্রেসি নয়। গণতন্ত্র গণতন্ত্র বলেন এটা জাস্ট সিম্পল রুল অফ মেজরিটি নয়। মেজরিটির রুল তো বটে, কিন্তু এর মধ্যে সত্যের অনুসন্ধান আছে। আপনি একটা তত্ত্বের কথা বললে সেটা আলোচনা পর্যন্ত আমি বাকি যারা তাদের বলবার সুযোগ দিতে হবে, সেইভাবেই জ্ঞান তৈরি হয়। জ্ঞানের প্রতি অজ্ঞান থেকে গণতন্ত্র হবে না, বিজ্ঞানকে অস্বীকার করে গণতন্ত্র হবে না। এই জন্যে যারা প্রগতির পথে বাধা দিতে চায়, যারা নারীর মাথায় টিপ দেওয়া অন্যায় মনে করে, যারা মনে করে সন্ধ্যার সময় বেরোলে নারীর সত্যিত্ব নষ্ট হয়, তাদেরকে প্রথম বোঝান, পরে যদি না বুঝতে চায় তবু তাদের কথা মেনে দেশ চালাতে পারবেন আপনি। গণতন্ত্র ওই জায়গাতেই কেবল লিমিট ক্রস করে, ওই জায়গাতে কেবল ঐক্যের ব্যাপারে বলে যে আমার নিজের অবস্থানের ক্ষেত্রে আমি দৃঢ় থাকবো, এবং সেইটা বুঝেই যদি আমরা কাজ করি আমি মনে করি গণতন্ত্র নির্মাণ করা সম্ভব। আজকেও যে ক্রাইসিস হয়েছে সেই ক্রাইসিসের যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে আছে, আমি কিছু কিছু আপনাদেরকে বললাম, এরপরে সাথী আছেন, প্রশ্ন আছেন, আরো